হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে অনেক সম্মানিত করেছিলেন, কিন্তু রব্বুল আলামিন সহজে করেন নাই। অনেক বেশি পরীক্ষা তাকে দেওয়া লেগেছে, অনেক বেশি পরীক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমের রব তাকে পরীক্ষা করেছিল এবং প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা বলছেন, আমি এর ফলে জাইলুকা লিন-নাসি ইমামা, আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে নানাভাবে পরীক্ষা করলেন। নিজের পিতা আজর পর্যন্ত হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, আগুনের মধ্যে ফেলবে, নিজের পিতা হয়ে সন্তানকে আগুনে ফেলতে বিন্দু পরিমাণ দ্বিধা করে নাই। নিজের পিতা আজর সন্তানকে আগুনের মধ্যে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করে গিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পাস করে গিয়েছে, আল্লাহ তাআলা তার ফলাফলও দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই পিতা আজর দুনিয়ার বুকে মুশরিক হয়ে কবরে চলে গিয়েছে, ঈমান আনে নাই। এজন্য কাল কিয়ামতের দিন যখন আজরকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার পিতা আজরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, রক্ত মাখা শরীর। হযরত ইব্রাহিম আকাশের দিকে তাকাবেন, ডেকে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে বলেছিলে আমাকে কখনোই তুমি লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। আজকে নিজের সন্তানের সামনে পিতাকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে। এর চেয়ে বড় অপমানজনক বিষয় আর তো কিছু হতে পারে না। আজকে আমার সামনে, আমি একজন জলিলে কদর নবী, আমার সামনে আমার পিতাকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে। রব্বুল আলামিন, তুমি আমার পিতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার পিতাকে তুমি মাফ করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলবেন, একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাবেন, আবার বলবেন নিচের দিকে তাকাও। যখন আবার নিচের দিকে তাকাবেন, তাকানোর পর দেখবেন তার পিতার জায়গার পিতা নাই, একটা রক্ত মাখা শুকুর দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। একটা রক্ত মাখা শুকুর দাঁড়িয়ে আছে। এই রক্ত মাখা শুকুরকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে। তখন আর হযরত ইব্রাহিমের কোনো কষ্ট হবে না, কেননা তার পিতাকে আর দেখতে পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করেন না, ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বারংবার কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী দুনিয়া আখিরাতে পাওয়া যাবে না। যারা শিরিক করবে, মুশরিক হয়ে কবরে যাবে, আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করেছেন, তবু আল্লাহ তাদেরকে মাফ করে না। হাদিস থেকে বলছি, আল্লাহর রাসূলের চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল তার শিয়রে বসে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ,
হে আমার চাচা আবু তালিব, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন, কাল কিয়ামতের দিন রব্বে কারীমের দরবারে আপনার জন্য সুপারিশ করে আমি আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। চাচাকে বললেন শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। কিন্তু পরে নাই, উতবা সাইবা মুগীরা সকলের কথা শুনে আর পরে নাই, দুনিয়া থেকে মুশরিক হয়ে বিদায় হয়ে চলে গিয়েছে। আল্লাহর রাসূল তার চাচার জন্য কাঁদছেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কোন ব্যক্তি পাবে না, এইটার দায়িত্ব তো আপনার হাতে দেয় নাই। কোন ব্যক্তি হেদায়েত পাবে আর পাবে না, এটা আমি আল্লাহ তাআলার নিজ কুদরতি হাতেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোন ব্যক্তি হেদায়েত পাবে এটা আপনি জানেন। তারপরে আল্লাহর রাসূল শিশুর মতো কাঁদছেন, নিজের চাচার জন্য আল্লাহর কাছে মাপ চাচ্ছেন। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন নবীর জন্য শোভনীয়ই নয় একজন মুশরিকের জন্য দোয়া করবে। কিন্তু বাংলাদেশে দেখবেন কত মুশরিক মারা যায়, আল্লাহকেই বিশ্বাস করে না, এমন নাস্তিকও মারা যায়, আমরা হুজুররা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, ঠিক না? কত মুশরিক মারা যায়, আল্লাহর সঙ্গে শিরিক করে অহরহ, কিন্তু আমরা দোয়া করে একেবারে জান্নাতের মাঝখানে পৌঁছায় দিয়ে এরপরে বাড়ি আসি। কিন্তু আল্লাহ রসুল যেখানে নিজে কখনো দোয়াই করা লাগতো না, শুধু আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইলেই কবুল করে নিত আল্লাহ তাআলা, তারপরেও নিজের আপন চাচার জন্য মাপ চেয়েছেন, ক্ষমা পান নাই। কিন্তু আমরা কত মুশরিকের জন্য দোয়া দরুদ পড়ে, মিলাদ পড়ে, খতম পড়ে তাদেরকে জান্নাতের মাঝখানে পৌঁছে দেই, এমন করি না? আমরা করি। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, ঈমান যদি আনেন পরীক্ষায় রব্বুল আলামিন ফেলবেন, নানাবিধ পরীক্ষায় আপনাকে পড়তে হবে। এমন হবে আপনার মাঠে অনেক বেশি ফসল হওয়ার কথা ছিল, কিন্তু কোনো ফসল নাই, মার খেয়ে গিয়েছেন। এমনও হতে পারে স্ত্রী সন্তান এমন অসুস্থতায় পড়ে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, কত মানুষের বাড়ি ঘর চলে যাচ্ছে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তুই ঈমানদার হও, ঈমানের দাবি করো, রব্বুল আলামিন তোমাকে অবশ্যই পরীক্ষায় ফেলবেন, অবশ্যই পরীক্ষা করা হবে।